The Wishmaster 07. ব্লগ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমি একটা জিনিসের আনবক্সিং করতে। তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো কি কিসের জিনিস কি আনবক্সিং করতে চলেছি। তো হ্যাঁ, আমি একটা রাইডিং জ্যাকেট নিয়েছি, তো সেটারই আনবক্সিং করছি। আর একটা খাস জায়গায় যাব, একটা খাস লোকেশানে, যেটা এর আগেও একবার তোমাদের দেখেছিলাম একটা ভিডিওতে। তো চলো আগে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। আর ওয়েদার আজকে দেখতেই পাচ্ছ, খুব দারুণ একটা ওয়েদার। সকালে বৃষ্টি হয়েছিল, তো যার কারণে ওয়েদারটা খুব সুন্দর আছে। আর রাস্তায় জ্যামটা দেখছো কেমন। তো বেশি দূর যাবো না, সামনাসামনি। তাই বললাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর আনবক্সিং করছি, কত কি প্রাইস নিল সেটাও তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেবো। পুরো ভিডিওটা দেখবে। তো চলো। আর আমি যাচ্ছি SP-125 নিয়ে। তো আমার সাথে আরও দুজন আছে, তোমাদেরকে পরে দেখাবো কে আছে। আর ভাই, রাস্তাঘাটের অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না। ওয়েদারটা বেশিরভাগ যেটা বলার আছে, ওয়েদারটা খুব দারুণ ওয়েদার। আর খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আজকে। এখানের ওয়েদারটা নিয়ে তো আরও কিছু বলা যাবে না, খুব দারুণ ওয়েদার আছে। তোমাদের চলো গিয়ে দেখাই। খুব ফেমাস একটা কলকাতার মধ্যে আমাদের পাহাড়টা আছে। তো বেসিক্যালি প্রথমে এই পাহাড়ে নোংরা ফেলা হতো, তারপরেই ওটা পরিষ্কার করে এখন এত সুন্দর একটা ভিউ আমাদের চোখের সামনেই এমনটা দেখতেই পাচ্ছ। খুব দারুণ একটা ভিউ। চলো আগে গিয়ে তোমাদের দাঁড়িয়ে তোমাদের একটু ভিউ দেখাচ্ছি। তোমরা দেখো, তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে। তো ফাইনালি চলে এলাম, যেমনটা তোমরা কিছু সিনেমেটিক শট দেখে নিলে আগে। তো এখন আমি আছি ঢিপির সামনে, একটা সাইডে আমি শ্যুট করছি। আর চলো আগে দেখি ফেলি কি জিনিসটার আনবক্সিং করবো। আর এই হচ্ছে আমার গাড়ি। তো চলো আগে দেখাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে লং রেঞ্জারের অ্যাড অন। চলো জ্যাকেটটা আনবক্সিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো, প্রাইস কত কি নিচে সেটাও বলবো। আর তোমাদের পুরোটা ডিটেলসে দেখাবো এরকম কি আছে কি না। চলো আগে বলি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে জ্যাকেটটা, পেছনে ব্র্যান্ডিং দেওয়া আছে লং রেঞ্জারে। আর আমি নিচে এটা নিয়ন আর ব্ল্যাকের মধ্যে হচ্ছে লং রেঞ্জারের। সামনে এখানে অ্যাড অন মানে লেখাটা আছে। আর এখানে কিছু স্টিকার্স আর বই ফই দেওয়া আছে। আর একটা চাবির রিং দিয়েছে, কিলেস। তো চলো আগে এটাকে পড়ি, আর তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হলো জ্যাকেট। আর আমি নিয়েছি বেসিক্যালি এটা এম সাইজ নিয়েছি, আমার হিসাবে আমি নিয়েছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটা নেবে। আর এটার প্রথমে বলে দিই, চেস্ট এই হচ্ছে চেস্ট, এটাও লেভেল 2 আছে। আর ব্যাক এটাও লেভেল 2 আছে। আর এলবোটাও লেভেল 2 এখানে আছে দেওয়া। আর এটা হচ্ছে স্লাইডার দেওয়া আছে, ঠিক আছে, এটাও লেভেল 2 এরই আছে। তো সবই এখানে বেসিক্যালি লেভেল 2 আছে। আর কাপড়টা খুব সুন্দর আছে, ওপরটা পুরো ব্যাগটা পুরো মেশ ফিনিশ আছে করা, সামনেটাও তাই, যাতে হাওয়াটা ঢুকতে পারে আর কি, বেসিক্যালি তার জন্য। তো চলো এটা এখন পরে দেখি। তো ফাইনালি আমি পরে নিয়েছি। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন কি লাগছে না। তো এই হলো জ্যাকেটটা। আর সাইডে আমি যেহেতু একটু বড় নিয়েছি, যার কারণে আমি উইন্টার লাইনার বড় ভেতরে, তার কারণে আমি বড় নিয়েছি। আর এখানে বেল্টগুলো আছে, এটা হচ্ছে গিয়ে আমার মানে বডির সাথে যাতে ফিটিংটা হয় আর কি। খুব হেভি ফিটিংটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, হেলমেটটা পরে কিরকম লাগে আর কি।
তো এখন আমি কোনো হেলমেট কিনিনি, আমার একটা দাদার কাছে ছিল এমটি, দেখতে পাচ্ছি এমটির হেলমেট, তো এখন সেটাই করছি। তো দেখতেই পাচ্ছ, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। আর আমার সব এম সাইজে গার্ড ফাটগুলো পুরো পারফেক্ট জায়গায় বসেছে আর কি। চার সামনে খুব সুন্দর জায়গা, এখানে চেস্ট দেওয়া আছে দুটোই লেভেল 2, এলবো লেভেল 2, রাইডার দুটোই খুব সুন্দর আর কি। তো এই হলো জ্যাকেট, আর হেলমেট পরে ওভারঅল একটা 360 ভিউ দেখে দিচ্ছি। তো এইটুখানি ছিল ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর এটার প্রাইসটা কি সেটাও তোমাদের বলে দিই। এটার প্রাইস হচ্ছে 4700। তো যারা নিতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি লোকেশানটাও দিয়ে দেবো কোথা থেকে নিয়েছি বাকি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।